আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আলোচনা করব স্বপ্নে রাস্তা দেখার অর্থ কি। আলোচনা বুঝতে এর সাথেই থাকবেন। এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভেরিফাই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি লিংক আসবে। এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। প্রত্যেক ভিডিও তালারা আমি সাবধান করি, সতর্ক করি। স্বপ্নে প্রশস্ত রাস্তা দেখা এর অর্থ হচ্ছে স্বপ্নদ্রষ্টা ধীর আশাবাদী হওয়ার সম্ভাবনা রয়েছে। সে কোনো কিছু নিয়ে অনেক লম্বা লম্বা আশা করবে। স্বপ্নে কোনো মানুষ যদি ভুল রাস্তা দেখে, অর্থাৎ সে রাস্তাটা চিনে না, তার কাছে এটা অপরিচিত, এমন স্বপ্ন দেখার অর্থ হচ্ছে সে বিপথে, দুনিয়ায় থেকে বিপথে চলবে। স্বপ্নে কোনো মানুষ যদি সোজা রাস্তা দেখে, এর অর্থ হচ্ছে সে নিজের ধর্মের উপর অবিচল থাকবে। কারণ এই বিষয়ে হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিছু পথভ্রষ্ট লোক রয়েছে যারা মানুষকে ইসলাম ছাড়া বিভিন্ন পথের দিকে ডাকবে। সোজা রাস্তা যেটা গেছে ওইটা জান্নাতে গেছে, আর ডানে বামে যদি কোনো মানুষ যায় তারা জাহান্নামে যাবে। ডানে বামে সকল রাস্তাগুলো সুন্দর, সোজা রাস্তা যেটা, এটা হচ্ছে একটু কঠিন, কষ্টের রাস্তা। এই জন্য এই ব্যাখ্যা করা হয়েছে। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি অনেকগুলা পথ পেলাম, অনেক পথ দেখলাম। স্বপ্নে সেই পথগুলো সব শেষ হয়ে গেল, কেবল একটি মাত্র পথ বাকি রইল। তা দিয়ে চলতে থাকলাম, অবশেষে পেয়ে গেলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তার পাশে ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং স্বপ্নে কোনো মানুষ যদি মরীচিকা দেখে, মরীচিকা বলতে আপনি পথ চলছেন, সামনে হঠাৎ কোনো গাড়ি নেই, রাস্তার মধ্যে হঠাৎ সামনে দেখা যায় একটু পানি, অথবা রাস্তা শেষ হয়ে গেছে। তো মরীচিকার ব্যাখ্যা অনেকটা এমনই হয়ে থাকে, আপনি মরুভূমির মধ্যে অথবা বালুর রাস্তার মধ্যে হাঁটছেন, সামনে হঠাৎ দেখতে পেলেন পানির মতো। তো এমন স্বপ্ন কোনো মানুষ যদি রাস্তার মধ্যে দেখে, এর অর্থ হচ্ছে তার ধনভাণ্ডার আল্লাহ পাক বৃদ্ধি করে দিবেন, এমন কিছু বোঝায়। আশা করছি বুঝতে পেরেছেন। আরো আপডেট পেতে এর সাথেই থাকবেন। সকলের মঙ্গল কামনা করে এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো এপিসোডে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।